আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। আমার ইউটিউবের সাথী ও বন্ধুরা সবার প্রতি আমার সাদর সম্ভাষণ ও ভালোবাসা জানিয়ে শুরু করে যাচ্ছি। দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হতে যাচ্ছে। তো বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ বর্তমান গভর্নমেন্ট ক্লাস 6 থেকে শুরু করে একেবারে 6, 7, 8, 9, 10 একেবারে ডিগ্রি পর্যন্ত এই চ্যাপ্টারটা রেখে দিয়েছে। তো গুরুত্বের বিচারে আপনি আশা করছি মনোযোগ দিয়ে নিজে দেখবেন, বাচ্চাদেরকে পড়াবেন, বাচ্চাদের প্রতি কেয়ার নেবেন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য উপহার দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আজকের আলোচ্য বিষয় হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তার মানে কি, হা বোধক থেকে কি করব আমরা, না বোধক করব। তাহলে কি আছে আমরা দেখি, আর কোনো গল্প নয়, কথা নয়। তো মনে রাখতে হবে বন্ধু, আমার যেটা আশা, আপনার আশা করছি আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি সূত্র টু, অর্থাৎ টু থাকলে আমরা কি করব? এই টুর জায়গায় দেব সো, টুর জায়গায় দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, প্লাস ওই বাক্যের ভার্ব দিয়ে বাকি যদি অংশ কিছু থাকে দিয়ে দেব। খুবই সহজ বিষয়, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুবই সহজ। তবে একটা বিষয় কি, একটা কথা হলো এই সূত্র বেশি, যে কারণে মনে থাকে না। চর্চা করা, এই জন্যই চর্চা বেশি বেশি করে করতে হবে। এই জন্যই হয়তো বা গভর্নমেন্ট এই বিষয়টা বেশি গুরুত্বের সাথে বিবেচনা করে ছোট ছোট ক্লাস থেকেই শুরু করে দিয়েছে। তো দেখি এক্সাম্পলটা, দিস প্যাশেন্ট ইজ টু উইক টু মুভ। রোগীটি এতই দুর্বল যে নড়তেই পারে না। তাহলে কি হবে? দিস প্যাশেন্ট ইজ, ঠুর জায়গায় সো, উইকের জায়গায় উইক, এই যে সোর জায়গায় ঠুর জায়গায় সো দেওয়া হয়েছে, টুর জায়গায় দ্যাট, একের ক্লিয়ার কিন্তু। প্লাস সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট কি, হ্যাঁ প্যাশেন্ট, এখন পুরুষ স্ত্রী যাই ধরি না কেন হি বসানো হয়েছে। তারপর প্লাস এই যে বাক্যটা প্রেজেন্ট ফর্ম বিধায় কি আমরা ক্যান নট দিলাম, প্লাস এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে ভার্বটা দিয়ে দিলাম। আর কিছু নাই, চমৎকারভাবে শিখে নিলাম। তাহলে কি, দিস প্যাশেন্ট ইজ টু উইক টু মুভ। এখন কি হলো, দিস প্যাশেন্ট ইজ সো উইক দ্যাট হি কান্ট বা ক্যানট মুভ। বাস, আমার এটা কিন্তু শেখা হয়ে গেল। জি, আবার আর এক সূত্র আসি দেখি, অনলি বা অ্যালোন থাকলে তদস্থলে, মানে অনলি বা অ্যালোনের জায়গায়, অনলি বা অ্যালোনের স্থলে নান বাট বসিয়ে নেগেটিভ করতে হয় বা হবে। আমরা এবার দেখছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই যে অনলি আছে, আমরা অনলির জায়গায় শুধু দেবো নান বাট, শেষ হয়ে গেল নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এর চেয়ে সহজ কোনো পড়া হয়? আমরা অনলির জায়গায় শুধু নান বাট বসিয়ে দিলাম। ক্লিয়ার? জি, আশা করছি ক্লিয়ার। এই সূত্রটাকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে, তবে অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তি বা স্রষ্টা বোঝালে নান বাট বসে। অনলি বা অ্যালনের জায়গায় যদি এর দ্বারা যদি ব্যক্তি বা স্রষ্টা বোঝায়, তাহলে খোদাকে বোঝায়, তাহলে কি হবে? নান বাট বসে। কিন্তু বস্তু বোঝালে নাথিং বাট বসে, এবং বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন বসে। কি দাঁড়ালো? অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তি বা স্রষ্টা বোঝালে নান বাট, আর বস্তু বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন বসে। তাহলে আমরা এক্সাম্পলে যাই, অনলি পটেটো ইজ এক্সপেন্সিভ। বন্ধুরা, পটেটো কিন্তু বস্তু, কাজেই এখানে কি হলো, এই যে শুধু অনলির জায়গায় শুধু দিলাম নাথিং বাট দিয়ে, পটেটোর জায়গায় পটেটো ইজ এক্সপেন্সিভ, যা আছে তাই, সম্পূর্ণই কিন্তু আমরা ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড, হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 20, বা সে 20 বছরের। তার মানে এর চেয়ে বেশিও নয় কমও নয়, তাহলে বয়স, তাহলে হি ইজ
অনলি জায়গায় নট মোর দেন দিলাম 20 ইয়ার্স ওল্ড। চমৎকার শিখে নিলাম। অনলি যে বয়স বিধায় নট মোর দেন নট লেস দেন একটা দেওয়া যেতে পারে। আরেকটা এক্সাম্পল কি, আই হ্যাভ অনলি 5000 টাকা, অথবা টাকা 5000। এখানে আই হ্যাভ অনলি জায়গায় নট মোর দেন বা নট লেস দেন একটা বসিয়ে দেওয়া হলো, তারপরে কি 5000 টাকা। বাস, চমৎকারভাবে আজকের ভিডিওটা আমরা দেখে নিলাম এবং শিখে নিলাম বন্ধুরা। একটা চমৎকার গ্রামার একটা অংশ আমাদের শেখা হয়ে গেল। তাহলে দেখলাম আজকের আলোচনা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে সূত্র কয়টা আলোচনা হলো, টু ডট ডট টু, তারপরে ঠুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট, তারপরে আসলাম অনলি বাই অ্যালোন। অনলি বাই অ্যালোন থাকলে কি করব, নান বাট বসাবো, ব্যক্তি বা স্রষ্টা বোঝালে, বস্তু বোঝালে নাথিং বাট, বয়স হলে নট মোর দেন বা নট লেস দেন। জি বন্ধুরা, আজকে চমৎকারভাবে একটা বিষয় আমাদের শেখা হয়ে গেল। আশা করছি ভিডিও দেখছেন নিয়মিত। সামনে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।